সুন্দরবন জঙ্গলে ছিল ভয়ঙ্কর এক সিংহ। সিংহ যেখানে বসে বিশ্রাম নেয় প্রতিদিন, তার উপরেই ছিল একটা উঁচু ডাল। ডালের মধ্যে ছিল একটা পাখির বাসা। ছোট্ট লালটু নিয়ে এসে বসে পড়লো পাখির বাসায় আর গান গাইতে শুরু করলো ইচ্ছে মতো। চি চি চা চা, আমি বনের রাজা, কি আনন্দ পেয়েছি, খুঁজে পেয়েছি একটা বাসা। চি চি চা চা। কে রে এই দুপুর বেলা আমার ঘুমটা নষ্ট করলো? ওই আমি সিংহ বনের রাজা। কে গান গেয়ে আমাকে বিরক্ত করলো রে? কে রে তুই? কোত্থেকে এলি? এখনই তোকে খেয়ে ফেলছি, দাঁড়া দাঁড়া। ওহো রাজা মশাই, আমি তো খেয়ালই করিনি আপনাকে, আমি অত্যন্ত দুঃখিত। আমি একটু মনে সুখে গান গাইছিলাম। তা আপনার কি খুব ক্ষুধা পেয়েছে? তাহলে আমি এখনই অর্ডার করি। কি খাবেন বলুন? বার্গার, পিৎজা? এই বাচাল পাখি, চুপ কর, তুই চুপ কর। তোকে আর আমি সহ্য করতে পারছি না। আমি কি তোদের মতো নাকি এইসব খাবার খাবো? আমার জন্য হয় হরিণের মাংস নয় খাসির মাংস নিয়ে আয়, ওগুলোই আমার খুব প্রিয়। না হলে তোকে আর যাতে এই বনে আমি না দেখি। তোর কাজ আর বাসা আমি এখনই উপড়ে ফেলছি। যা, এসব খাবার আমার জন্য নিয়ে আয়, নয়তো আজ বিকেলে তোকেই ফ্রাই করে খাবো। দূর হ বাচাল পাখি, দূর হ। লালটুনি এতদিন পরে সুন্দর একটা বাসা খুঁজে পেল, যদিও তার সিংহের পাশে। সিংহকে যদি কোনো একটা খাবার এনে দেওয়া যায়, তাহলে তার এই বাসাটা আর কেউই নিতে পারবে না। তাই সে হরিণ এবং ছাগলের পিছু করা শুরু করে দিল। ছাগল ভাইয়া, কোথায় যাচ্ছ? তোর জন্য একটা সুখবর বার্তা আছে। চল আমার সাথে জঙ্গলে মাঝখানে। হঠাৎ করে শব্দ শুনে ছাগলটি ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যেতে থাকলো। পরে আবার ফিরে তাকালো দেখে। ও কি রে টুনি, তুই? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তা তোকে অনেকদিন পর দেখলাম। গ্রাম থেকে তো তুই চলেই গেছিস। কোথা থেকে এলি এখন? কি উদ্দেশ্য? তুই তো এমনি এমনি কারোর সাথে কোনো কথা বলিস না, বলতো তোর উদ্দেশ্যটা কি? আরে ছাগল ভাইয়া, আমার বাসার সামনে অনেকগুলো ঘাস আছে, চলো দুজনে মিলে খাই। তুই তো আমার মনের কথাটা বললি রে পুরো। কচি ঘাস তো আমার খুবই প্রিয়, কিন্তু মাত্রই আমি পশ্চিমের জঙ্গল থেকে পেট ভরে ঘাস খেয়ে এলাম। দেখিস না পেটটা আমার কি ভরা, মোটা তাজা দেখাচ্ছে আমাকে খুব। কিন্তু ভাইয়া, তুই এবার সত্যি করে বল, কেন তুই আসলি হঠাৎ আমার কাছে? না হলে কিন্তু দলবল নিয়ে তোকে শিং দিয়ে গুতিয়ে দিব। তাড়াতাড়ি বল, কি উদ্দেশ্য তোর? বলো না ভাইয়া, দুষ্ট সিংহর পাল্লায় পড়েছি, মাংস খেতে চেয়েছে। চলো না আমার সাথে, কি করবো ভেবে পাচ্ছি না, না হলে বাসাটাও ভেঙে ফেলবে। তোর সাহস দেখে আমি একেবারে হতভম্ব হয়ে যাচ্ছি রে টুনি। যাক, আমি এখন যদি মাংসাশী প্রাণী হতাম, তোকেই চিবিয়ে খেতাম। শোন, তোকে এক আইডিয়া দিই। পিজা আলি টুনির কাছে খুব সুন্দর চিকেন পিজা আছে। আপাতত ওই ক্ষুধার্ত সিংহটাকে ওটাই নিয়ে দে, তাহলে দেখবি খুশি হয়ে যাবে। যা, আমার পাল্লা ছাড়, আর কখনো আসবি না আমার কাছে, বোকা পাখি, যা এখান